করতেছি, যেটা দিলে আপনার গুটি লাল হবে না, গুটি ঝরবে না, গুটি পচবে না, ঠিক ফলে পরিণত হবে, সেট হবে। সেজন্য আপনারা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, তো আজকে আপনাদের সঙ্গে যে আলোচনা করতেছি, এই বয়সটা আপনার পেঁপে গাছের গুটি ঝরে এবং কি ফুল ফল হলুদ হয়ে যায়, কারণ কি আপনার ওয়েদার চেঞ্জ হওয়ার পর এখন অনেক বেশি তাপমাত্রা, তাই তো এসব সম্পর্কে আলোচনা শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন যে ভরপুর আপনার পেঁপে গাছ, তো এক এক মাথায় 4-5টা করে পেঁপে গাছ। এখানে আপনার পুরুষ গাছ আছে, এটা হচ্ছে মূলত পুরুষ গাছ। এখানে আপনার এই পুরুষ গাছ দুই রকমের হয়, একটা হলো হিজলা গাছ বলা হয়, যেটা নাকি আপনার এই ফুলগুলো খাটো খাটো, আর এটা যেহেতু লম্বা, এটা হচ্ছে আপনার অরিজিনাল পুরুষ গাছ, মেল। আর এই ফিমেল আছে আপনার অন্তত প্রতিটা জায়গায় একটা করে ফিমেল আছে, সেটা আপনার স্ত্রী গাছ। তো স্ত্রী গাছের সংখ্যা মূলত আসলে বেশি, এই যে প্রতিটা আপনার স্ত্রী গাছ, এখানে পুরুষ গাছ খুব কম দেখবেন, মানে খুব দারুণ একটা। আর গাছগুলো একদম নকনকে, তো শিল্পের একটু ফ্যাকাশে হয়ে গেছে, পাতা ফাইটে গেছে, মূলত এ যাতে কোনো ভাইরাস নাই। আর একটা জায়গায় আপনার 4-5টা করে গাছ আছে, তো আপনার ঝড়ঝাপটায় যাতে গাছ ভাঙে না যায়, এই জন্য সবগুলো রাখছে, এখনো কাইটে ফেলে নাই, কারণ একটা গাছ থাকলে বাতাস অনেক সময় গাছ ভাঙে যায়, এই জন্য 4-5টা রাখছে। ঝড় তুফান আইলে একটার সঙ্গে একটা হেলে দুলে আর কি, বাতাস অনেক বেশি চাপের কারণে বাঁকা হয়ে যায়, তো ভাঙে না। এই কারণে মূলত আসলে সিলেক্ট করা হয় নাই। তো আপনারা যারা আসলে ভয়ে একটু ঝড় বা সেই, তারা অন্তত গাছ একটু পরে সিলেকশন করবেন, আগে করলে ভালো হয়, গাছটা মোটা হয়। তো এখন যেহেতু আপনার এই অনেক বেশি তাপমাত্রা শুরু হয়ে গেছে এবং এই টাইমে আপনার পানিরও দরকার হয় অনেক, এবং স্প্রে, যে আলোচনা মূলত আসলে স্প্রে, বর্তমান আপনাকে স্প্রে করতেই হবে, সেটা আপনার হরমোন স্প্রে করতে হবে। তো হরমোনটা আসলে পোকানাশক স্প্রে করার 2 দিন পর এই পিজিআরটা ব্যবহার করতে পারবেন, কারণ কি আপনার অনেক রকম সমস্যা আছে। তো সেই সব সম্পর্কে, যেমন আপনাকে মাটিতে সার দেওয়া, এই যে আপনি মাটি কিন্তু একদম লুচলুচো হয়ে গেছে, নরম, তো সারটা যখন দিবেন এরকম চতুর্পাশে রিং করে 1 ফুট 1.5 ফুট দূর দিয়ে সারটা দেওয়ার পর এরকম খুঁচা দিবেন। আমি হাত দিয়ে করছি, আপনারা কাঁচি বা অন্য যন্ত্র দিয়ে ঠিক এরকম খুঁচাই দিবেন, মাটির সঙ্গে সারটা মিলে যাবে। তো বৃষ্টি যদি হালকা পাতলা নামেও সুন্দরভাবে সারটা ধরবে, এবং কিছু যদি এভাবে থাকে তখন বৃষ্টির পানিতে সার ধুয়ে চলে যাবে, অ্যাকশনটা ভালো কাজ করবে না। ঠিক অ্যাকশন করার জন্য, কার্যকারিতা করার জন্য ঠিক খুঁচাই দিবেন, কার্যকারিতা ভালো করবে। আর যে আলোচনা করছিলাম আপনার পিজিআর নিয়ে, তো পিজিআরটা আসলে দিবেন, এখন পিজিআর দেওয়ার সময় হয়েছে, যেহেতু আপনার প্রতিটা গাছেই ফুল ফল চলে আসছে। ঠিক সিলেকশন করার পর, গাছের একটা স্ত্রী গাছ রাখার পর ঠিক প্রতিটা জায়গায় আপনি সার দিবেন। কি কি সার দিবেন তা আমি অন্যান্য ভিডিওতে বলছি, তো আজকে যেহেতু আমি সারের আলোচনা করতেছি না, আজকে আপনার পিজিআর আলোচনা কর। বাজারে বিভিন্ন রকম পিজিআর পাওয়া যায়, যেমন এনইসি গোল্ড আছে, ওটা খুবই ভালো। তারপরে আপনার এখানে আছে মিরাকুলান, তো মিরাকুলানটাই আমি সবসময় ব্যবহার করি, এটার দাম খুব কম। আপনার আমি 6 বছর যাবৎ এই পিজারটা ব্যবহার করে আসছি, এটা খুবই কার্যকারিতা ভূমিকা রাখে। তো এই পিজারটা আপনারাও ব্যবহার করবেন, আপনাদের উদ্দেশ্য বলতেছি। এই পিজারের সঙ্গে দিতে হবে আপনার ক্যাব্রিওটপ, এটা একটা ছত্রাকনাশক, খুবই ভালো, এটা অটো কোম্পানির, এটা বাংলাদেশের যেখানে সেখানে পাবেন, প্রতিটা দোকানেই পাবেন। ঠিক এটা দিলে পর হবে কি, আপনার পিজারের সঙ্গে দিতে হবে ছত্রাকনাশকটা। পিজিআর এই মিরাকুলান লিটারে 1 মিলি এবং 16 লিটার পানিতে 16 মিলি, 16 মিলি। আর ক্যাবিরিওটপ আপনার 50 গ্রামও দিতে পারেন, 40 গ্রামও দিতে পারেন। তো আমি 16 লিটারে 40 গ্রাম ক্যাবিরিওটপ ব্যবহার করি, এবং যদি 18 লিটার দাম হয় সেখানে আমি 50 গ্রাম ক্যাবিরিওটপ ব্যবহার করি। তো আপনারা যেটা করেন মানে খুব
দারুণ কাজ করবে। আর বাগানে অনেক সময় আপনার 2-1টা গাছে এরকম হয়, আর যদি ঠিকঠাক মতো স্প্রে না করেন প্রতিটা গাছে হয়ে যাবে। এখানে কুকড়া বুকড়া লাগছে, আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই জাতীয় কোনো ভাইরাস নাই। আমি বারবার এই 5 বছর যাবত এই এটা নিয়ে আসলে লাড়াচাড়া পেঁপে চাষ করা, আমার এই অভিজ্ঞতা থেকে বলছি। এই জাতীয় কোনো ভাইরাস নাই। এখানে দেখতে পাবেন সাদা মাছি বা মাকড় নাশক, যে লাল মাকড় আছে, সাদা মাকড় আছে, এই মাকড় যখন গাছে লাগে যায় তখন গাছের পাতাটা কুকড়া বুকড়া হয়ে যায়। যে গাছে লাগে তো ডিম পাড়ার পর ওই গাছটা আসলে বেশি ছড়ায়। আর এই পোকাটা আপনার গাছের পাতার নিচের অংশে লুকায়, তখনই আপনার ওই পায়ের ধারালো রসকর যখন খাইতে যায়, আবার ডিম পাড়ে বাসা বাঁধে, তখনই কিন্তু আসলে এখানে অসংখ্য ডিমের কারণে এখানে আপনার একটা ছত্রাক লাগে, তারপরে আপনার পাতাটা কুঁচকে যায়। ঠিক যদি এটা প্রতিকার করতে চান, বাজারে আপনার সানমেকটিন আছে, সানমেকটিন খুব ভালো কার্যকারী। এখানে আপনার যেটা আসলে বেশি চলে সেটা ভার্টিমেক আর এই সানমেকটিন, এটা ব্যবহার করেন। আরো বিভিন্ন কোম্পানি বিভিন্ন আছে ঔষধ, তো এটা সব জায়গায় পাবেন এভেলেবেল, ভার্টিমেক বা সানমেকটিন। এটা লাল মাকড় সাদা মাকড় ধ্বংস করে। এর সঙ্গে দিতে হবে আপনাকে, যেটা আপনার খুবই কার্যকারী, গুড়া পোক, যেমন তন্দ্রা দিতে পারেন, তন্দ্রা না পাইলে অ্যাসাটাপ দিবেন। আবার বাজারে সিএনা আছে, তো এটা খুবই দারুণ কাজ করে। আর এই পাতা সোজা করার জন্য, কুশি পাতা বাড়ার জন্য, তারপরে আপনার এখানে জোসক পোকা দূর করার জন্য ইমিটাপ দিবেন। তো ইমিটাপও লিটারে 1/2 মিলি। এটা যদি আপনি বেশি দেন তো মাইস পাতা পুড়ে যাবে, তো আপনার তো আমি বলে দিতেছি 1/2 মিলি দিতে সুন্দর কার্যকারী ক্রমে এটা। আর সানমেকটিন আপনার ওই মিক্স করবেন ইমিটাপ এবং তন্দ্রার সঙ্গে। তন্দ্রা না পেলে আমি বলছি যে আপনি এই অ্যাসাটাপ ব্যবহার করেন, অ্যাসাটাপ না পেলে সিয়ানা ব্যবহার করেন। তো এই 3টা বিষ, সানমেকটিন, তন্দ্রা, ইমিটাপ, 3টা বিষ স্প্রে করবেন। এবং এই যে দেখেন, এই যে গুড়া পোক, সাদা মাছি, আপনার লাল মাকড়, সাদা মাকড়, তারপরে আছে আপনার ভুমরা, যেটা আপনাকে পেঁপের যেটাকে হাল দেওয়া বলে, ওইটা দিলে পরে মানে আপনার পেঁপে ভুমরা লাগা আর কি বলে, ঠিক সব পোকা ধ্বংস হয়ে যাবে। এটা খুবই কার্যকারী এবং আমি এই 5-6 বছর যাবত এই বীজটা ব্যবহার করে আসছি। আপনারা ব্যবহার করেন, খুবই কাজ করবে। এবং আমি কি বীজ ব্যবহার করি এটা আমি বললাম আমার ধারণা থেকে। আপনারা ঠিক এটা 15 দিন পর পর মারতে পারেন, যেহেতু গাছের বয়স আপনার কম এবং এই টাইমের মানে শুরুর দিকটা ফুল বেশি এবং পোকামাকড়ের আক্রমণও বেশি, সেই জন্য। আর যখন এটা বয়স্ক হয়ে যায়, প্রাপ্তবয়স্ক, তখন আপনি 25 দিন পরে মারতে পারেন, 1 মাস পরে মারতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা মূলত যখন গাছটার বয়স কম থাকে তখন আপনি 15 দিন পর পর স্প্রে করি। আর যখন গাছটা আপনার ফল ভরপুর হয়ে যায় তখন আপনার আর গাছটা একটা করে থাকে, মানে অনেক বেশি গাছ, তাই পোকামাকড়ের আক্রমণ বেশি। আরো একটা গাছ যখন থাকবে তখন কিন্তু এরকম ঝাড়ঝাপটার মতো থাকবে না, খোলামেলা থাকবে, আলো বাতাস রোদ খুব সুন্দর পাবে। তখন কিন্তু মূলত আপনার ওই বীজটা মাসে একবার স্প্রে করতে পারেন, একবার স্প্রে যথেষ্ট। আর এই যে এখানে যেন কোনো রকম ঘাস না হইতে পারে, এখন কোদাল দিয়ে আপনার ঠিক চাষ দিয়ে মাটি গাছের গোড়ে দিবেন। পেঁপে জমিতে কোনো রকম ঘাস হওয়া যাবে না, ঘাস হলে আপনার ওই শিকড়টা ভাসা, শাহী পেঁপের শিকড়টা ভাসা, তখন হবে কি ঘাসেই কিন্তু আপনার সার সব খায় নিবে। পুষ্টিগুণ, মাটির যে আপনার একটা গুণাগুণ আছে, এটা ঘাসে নষ্ট করে দেয়। পেঁপে গাছে খাওয়ার আগে ঘাসে খাবে। আর গাছ থেকে কিন্তু আপনার পয়জন, ওই আপনার পোকামাকড়, এগুলো কিন্তু বাড়ে, সৃষ্টি হয়। কাজেই পেঁপে না, শুধু আপনি যে ফসলই চাষ করেন, এই কোনো রকম ফসলেই আপনার এই পোকামাকড় হওয়া যাবে না এবং পরিষ্কার রাখতে হবে, তবে আপনি সফল হতে পারেন, এই পোকামাকড়ের আক্রমণ থেকে গাছকে রক্ষা করতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয় হলো কোন রকম ভাইরাস এই শাহী জাতি, রাজা শাহী জাতি নেই। তো লম্বা জাতের যে শাহীটা, এটা চমৎকার কাজ।